500 বছর হায়াত দিয়েছেন, ওই আর বান্দা সেজদারত অবস্থায় মৃত্যু হয়েছে। কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ রব্বুল আলামিন ওই লাশটা আনাম অবস্থা রাখবেন। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডেকে বলবেন, হে গোলাম, আমি তোমাকে আমি আল্লাহর দয়া দিয়া জান্নাতে দিয়া দিলাম, যাও যাও। এই দুনিয়ার মানুষেরা, তোমরা যারা আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাক্ষাতের আশা রাখো, আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে চাও, যে মানুষ, যেই ব্যক্তি, পুরুষ হোক কিংবা মহিলা হোক, যে আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে চায় বা দেখার আশা রাখে, সে যেন দুইটা কাজ করে। তো আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে হলে কয়টা কাজ? দুইটা কাজ। তো আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে হলে দুইটা কাজ করতে হবে। আল্লাহ রব্বুল আলামিনকে দেখা এত সহজ নয়। হাদিস এই সাহাবা একরামরা, ওই পূর্ণিমার চাঁদ দেখতেছ কত সুন্দর, স্পষ্ট দেখা যাচ্ছে, মাঝে মাঝে একটু কালো কালো দাগ সেটাও দেখা যাচ্ছে। তো আমার আল্লাহ রব্বুল আলামিনকে হাশরের ময়দানে জান্নাতি মানুষেরা ঠিক স্পষ্ট দেখতে পারবে, কোনো চোখে ঝাপসা আসবে না। সুবহানাল্লাহ। দেখেন, রৌদ্রের মধ্যে তাকাইলে কিন্তু স্পষ্ট দেখা যায় না, চোখ জ্বলে, কিন্তু চন্দ্রের মধ্যে তাকাইলে, চাঁদের দিকে তাকাইলে কিন্তু স্পষ্ট দেখা যায়। ঠিক তদরূপ নামে ইলাহে সে মিলা নামে মুহাম্মদ, হায় নামে ইলাহে সে মিলা নামে মুহাম্মদ। फरमाते हैं आदम को मुझे खल्दो तनी में, फरमाते हैं आदम को मुझे खल्दो तनी में, लिखा हुआ तो बाब मिला नाम मुहम्मद, लिखा हुआ तो बाब मिला नाम मुहम्मद। है मीम में महबूब मुतलक का इशारा, है मीम में महबूब मुतलक का इशारा, फिर कौन ओ महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों न ओ महबूब खुदा नाम मुहम्मद। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाक रब्बुल आलमीনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে দিল থেকে মহাব্বতের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসেছেন, আমার উপর আপনার উপর দয়া করেছেন, এই জন্যে আমরা মসজিদে আসতে পেরেছি। তাকায় দেখেন, এখন অনেক মানুষ দুনিয়ার কাজে ব্যস্ত, কেউ গাড়ি চালাইতেছে, কেউ কাজ করতেছে, এক একজন এক এক কাজে ব্যস্ত, তৌফিক হয় নাই জুমার নামাজ আসার জন্য। কিন্তু অসংখ্য মানুষ থেকে বাছাই করে আল্লাহ তাআলা যে আমাদেরকে সুস্থ রেখে মোহাব্বত করে ভালোবেসে মসজিদে এনেছেন, এটা একমাত্র আল্লাহর দয়া দ্বারাই সম্ভব। আবার তাকায় দেখেন, কত মানুষ অসুস্থ, বেডে শুয়ে আছে, হসপিটালে শুয়ে আছে, অসুস্থ হয়ে আছে, তারা মসজিদে আসতে পারে নাই। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালোবেসে সুস্থ রেখেছেন, রোগ মুক্ত রেখেছেন এবং আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আদায় করার জন্য মসজিদে এনেছেন। এটাও দয়া দ্বারা সম্ভব।
সব একমাত্র আল্লাহর দয়া দ্বারাই সম্ভব। যাই হোক, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি। রসুলের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের বাণী আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এই আয়াত ও হাদিসের আলোকে কিছু সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, এই দুনিয়ার মানুষেরা, তোমরা যারা আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাক্ষাতের আশা রাখো, আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে চাও, যে মানুষ, যেই ব্যক্তি, পুরুষ হোক কিংবা মহিলা হোক, যে আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে চায় বা দেখার আশা রাখে, সে যেন দুইটা কাজ করে। তো আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে হলে কয়টা কাজ? দুইটা কাজ। তো আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে হলে দুইটা কাজ করতে হবে। আল্লাহ রব্বুল আলামিনকে দেখা এত সহজ নয়। হাদিস শরীফের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে, মানুষ জান্নাতে যারা গেছে, জান্নাতের মধ্যে যারা প্রবেশ করেছে, তাদেরকে ডেকে বলবে, আমি আল্লাহ রব্বুল আলামিনকে তোমাদেরকে জান্নাত দেই নাই? তারা বলবে, হ্যাঁ, আপনি তো আমাদের জান্নাত দিয়েছেন। এবার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আমি কি তোমাদেরকে বড় বড় নেয়ামত দেই নাই? জান্নাতি মানুষেরা বলবে, হ্যাঁ, আপনি তো আমাদেরকে বড় বড় নেয়ামত দিয়েছেন, জান্নাত দিয়েছেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, আপনার দয়া দ্বারাই দিয়েছেন, সব কিছু সম্ভব। এবার আল্লাহ রব্বুল আলামিন বলবে, এই জান্নাতি মানুষেরা, তোমাদের মনে কি আর কিছু চায় কিনা? তারা বলবে যে আপনি তো সবই দিয়েছেন, আর কি চাবো? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারা থেকে নূরের পর্দাটা সরাই দিবেন। জান্নাতি মানুষেরা আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে থাকবে, এমনভাবে দেখবে যে জান্নাতে বড় বড় নেয়ামতের কথা ভুলে যাবে। সুবহান। আল্লাহ তাআলাকে কিভাবে দেখবে? গলা গলা না স্পষ্ট? হাদিস শরীফের মধ্যে আসছে, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামদের নিয়ে পূর্ণিমা চাঁদের রাত্রে বসে রয়েছে। সাহাবা একরামদের বলতেছেন, এই সাহাবা একরামরা, ওই পূর্ণিমা চাঁদ দেখতেছ, কত সুন্দর, স্পষ্ট দেখা যাচ্ছে, মাঝে মাঝে একটু কালো কালো দাগ, সেটাও দেখা যাচ্ছে। তো আমার আল্লাহ রব্বুল আলামিনকে হাশরের ময়দানে জান্নাতি মানুষেরা ঠিক স্পষ্ট দেখতে পারবে, কোনো চোখে ঝাপসা আসবে না। সুবহান। দেখেন, রৌদ্রের মধ্যে তাকাইলে কিন্তু স্পষ্ট দেখা যায় না, চোখ জ্বলে, কিন্তু চন্দ্রের মধ্যে তাকাইলে, চাঁদের দিকে তাকাইলে কিন্তু স্পষ্ট দেখা যায়। ঠিক তদ্রূপ জান্নাতি মানুষেরা আমার আল্লাহ রব্বুল আলামিনকে স্পষ্ট দেখবে, কোনো কষ্ট হবে না চোখের মধ্যে। সুবহানাল্লাহ। তো এই আল্লাহ রব্বুল আলামিনকে দেখা এত সহজ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে মানুষ, যে বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে চায়, সেই জন্য দুইটা কাজ করে। এক নাম্বার কাজ, ফালইয়ামাল আমালান সালিহা, ওই বান্দা যেন খাঁটি ইবাদত করে, খাঁটি গোলামি করে, খাঁটি ইবাদত করে। খাঁটি ইবাদত কেমন? একমাত্র আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে ভালোবেসে কাজ করা। দেখেন, দুনিয়ার মধ্যে আমরা সব সময় কিন্তু 1 নাম্বার 2 নাম্বার সব কিছুর মধ্যে 2-3 নাম্বার আছে, আমরা কিন্তু ভালোটাই তালাশ করি, শরীরের জন্য উপকার। দেখেন, সাপোজ সাধারণ উদাহরণস্বরূপ, আমরা দুধ 2 নাম্বার 3 নাম্বার আছে, 1 নাম্বার কিনতে গেলে একটু বেশি, এরপরও কিন্তু সন্দেহ থেকে যায়। তো ওই 1 নাম্বার দুধটা সবার কাছে পছন্দ কেন? এটা শরীরের জন্য ভালো, টাকা বেশি লাগলো, এটা অনেকেই কিনে। তো দুনিয়ার মানুষ যেহেতু দুনিয়ার ক্ষেত্রে সবসময় 1 নাম্বারটাই তালাশ করে, 1 নাম্বারটাই খোঁজ করে, তো আমার আল্লাহ রব্বুল আলামিনকে দেখার জন্য কি খাঁটি ইবাদত লাগবে না? আল্লাহ ভাই। তো আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে হলে 1 নাম্বার শর্ত হলো খাঁটি ইবাদত, আমলে সালেহ, খাঁটি ইবাদত। আর 2 নাম্বার শর্ত আল্লাহ জানায় দেন, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার সময় দুনিয়ার কারো সাথে শরীক করবেন না।
দুনিয়ার কাউকে দেখানোর জন্য ইবাদত করা যাবে না। দুনিয়ার কাউকে দেখানোর জন্য ইবাদত করলেই আল্লাহর সাথে শরীক করা হয়। তো দুইটা শর্ত, এক খাঁটে ইবাদত আল্লাহকে ভালোবেসে করব। 2 নাম্বার শর্ত হলো আল্লাহর ইবাদত করার সময় কাউকে দেখানোর জন্য করব না, কাউকে খুশি করার জন্য করব না। ইবাদত যদি করতেই হয় একমাত্র কাকে দেখানোর জন্য ইবাদত করব? আল্লাহ রাব্বুল আলামিনকে দেখানোর জন্য। আপনারা কথা বলেন, কথা বললে ভালো লাগে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহকে তোমরা দেখতে চাও, 2টা কাজ করো। 2টা কাজ যে বান্দা করবে সে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে পাবে। এক বেদুইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কোন একটা আমল বলে দেন যে আমলটা করে আমি জান্নাতে যেতে পারি। নবীজি বললেন, তুমি আল্লাহর হুকুম আল্লাহকে দেখানোর জন্য ইবাদত করো এবং তোমার সম্পদের যাকাত দাও, রমজান মাসে রোজা রাখো, বাস এতটুকু ইবাদত করো। ওই বেদুইন ব্যক্তি বলে, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, নবী আপনি যা বলেছেন আমি ইবাদতগুলো করব। এবার নবীজি ওই বেদুইন ব্যক্তি চলে যাওয়ার পর নবীজি সাহাবা একরামদের ডেকে বললেন, এই সাহাবা একরামরা, তোমরা যদি জান্নাতি মানুষকে দেখতে চাও তাহলে এই যে দেখো যে চলে গেছে জান্নাতি মানুষ। নবীর কথা শোনার পরে সে মানার জন্য প্রস্তুত। তো তারাই তো ছিলেন জান্নাতি মানুষ। তো কি বলেছে? আল্লাহকে দেখানোর জন্য ইবাদত করবা, দুনিয়ার কাউকে দেখানোর জন্য না। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য গোলামি করবা, দুনিয়ার কাউকে সন্তুষ্ট করার জন্য তোমরা গোলামি করবা না। তো আল্লাহ রাব্বুল আলামিন দেখতে হলে 2টা শর্ত, এক আমলে সালেহ, 2 আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতেছেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, যে মানুষ, যে বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে চায়, দেখার আশা রাখ। আমি আল্লাহ আসমান বানাইছি, আমি আল্লাহ জমিন বানাইছি, আমি আল্লাহ গোটা পৃথিবীটা বানাইছি, জিন ইনসান বানাইছি। আমি আল্লাহ সব বানায়া বলি নে আমার। আমি আল্লাহ আসমান বানায়া বলি না আমার আসমান। আমি আল্লাহ জমিন বানায়া বলি নে আমার জমিন। আমি আল্লাহ চন্দ্র সূর্য বানায়া বলি নে আমার চন্দ্র সূর্য। কিন্তু মানুষ বানায়া কেন বললাম জানো নি? আমি আল্লাহ জিন এবং ইনসানকে আমি আল্লাহর জন্য গোলামি করার জন্য দুনিয়াতে পাঠাইছি। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম একমতে উলায় জালাস তো কদিম জমিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালিন বকা কুরআন কালামুল্লাহ বশানু পদিমস্তি নয়নু। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ দুনিয়াতে বানায় পাঠাইছেন। জিন ইনসান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পাঠাইছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন,
আমি আল্লাহ রব্বুল আলামিনকে যে বান্দা ভালোবাসো, যেই বান্দা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি নবীকে আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো, আমি আল্লাহকে যে বান্দা দেখতে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিনের দুইটা শর্ত পালন করো। এক নাম্বার হলো আমি আল্লাহর জন্য গোলামি করো, আর দুই নাম্বার শর্ত হলো আমি আল্লাহর ইবাদতের সঙ্গে দুনিয়ার কাউকে শরীক করিও না। ইবাদত একমাত্র আল্লাহকে দেখানোর জন্য করব। আল্লাহর এক বান্দা আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে এসে বলে, ও পয়গম্বর, আমি কি আপনাকে একজন মানুষের কথা বলবো যে মানুষকে আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন, 500 বছর হায়াত দিছে। যে মানুষকে আমার আল্লাহ রব্বুল আলামিন 500 বছর হায়াত দিয়েছে, আমার আল্লাহ রব্বুল আলামিন দুই পাশে সমুদ্র, মাঝখানে একটা পাহাড়, পাহাড়ের মধ্যে একটা গর্ত, ওই বান্দাই গর্তের মধ্যে আল্লাহর গোলামি করে। দুই পাশে সমুদ্রের পানি, লবণাক্ত পানি। আমার আল্লাহ এই বান্দার জন্য ওই গুহার মধ্যে 1 আঙ্গুল পরিমাণ ছিদ্র করে মিষ্টির পানির ব্যবস্থা করে দিয়েছে। এবার ওই বান্দা আল্লাহর গোলামি করে, ওই গুহার মধ্যে আল্লাহর গোলামি করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার যখন ক্ষুধা লাগে, ওই বান্দার জন্য একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন। প্রতিদিন সন্ধ্যাবেলা একটা গাছের মধ্যে ডালিম ধরে, ওই বান্দা গুহা থেকে বের হয়ে ডালিম খেয়ে আল্লাহর গোলামি করে। আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে দাঁড়া করাবেন। এই বান্দা ওই গুহার মধ্যে আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার মালিক, আমি আপনার কাছে দোয়া করি, যখন আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আপনি আমাকে সেজদারত অবস্থায় মৃত্যু দিবেন। আবার যখন আমি মারা যাব, কিয়ামত পর্যন্ত আপনি আমার লাশটা আরাম অবস্থা রাখবেন, কোন পোকামাছি যেন আমার লাশটাকে না খায়। 500 বছর আয়াত দেওয়ার পর এবার ওই বান্দা যখন দুনিয়া ছেড়ে চলে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দোয়া কবুল করে নিলেন। 500 বছর হায়াত দিয়েছেন, ওই আর বান্দা সেজদারত অবস্থায় মৃত্যু হয়েছে। কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই লাশটা আনাম অবস্থা রাখবেন। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডেকে বলবেন, হেরে গোলাম, আমি তোমাকে আমি আল্লাহর দয়া দিয়া জান্নাতে দিয়া দিলাম, যাও যাও।